بسم الله الرحمن الرحيم تنزيل الكتاب من الله العزيز الحكيم إنا أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين بسم الله الرحمن الرحيم এই কিতাব মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। হে মুহাম্মদ, আমি তোমার কাছে হক সহ এই কিতাব নাজিল করেছি, তাই তুমি একনিষ্ঠভাবে কেবল আল্লাহর ইবাদত করো। ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار সাবধান, একনিষ্ঠ ইবাদত কেবল আল্লাহরই প্রাপ্য, যারা তাকে ছাড়া অন্যদেরকে অভিভাবক বানিয়ে রেখেছে আর নিজেদের এ কাজের কারণ হিসেবে বলে যে আমরা তো তাদের ইবাদত করি শুধু এই কারণে যে সে আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। আল্লাহ নিশ্চিতভাবে তাদের মধ্যেকার সেসব বিষয়ের ফয়সালা করে দেবেন যা নিয়ে তারা মতভেদ করছিল। আল্লাহ এমন ব্যক্তিকে হিদায়াত দান করেন না যে মিথ্যাবাদী ও হক অস্বীকারী। لو أراد الله أن يتخذ ولدا لاصطفى مما يخلق ما يشاء سبحانه هو الله الواحد القهار আল্লাহ যদি কাউকে পুত্র হিসেবে গ্রহণ করতে চাইতেন তাহলে তার সৃষ্টিকুলের মধ্যে যাকে ইচ্ছা বাছাই করে নিতেন। তিনি এ থেকে পবিত্র যে কেউ তার পুত্র হবে। তিনি আল্লাহ, তিনি একক ও সবার উপর বিজয়ী। خلق السماوات والأرض بالحق يكبر الليل على النهار ويكبر النهار على الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ألا هو العزيز الغفار خلقكم من نفس واحدة ثم جعل منها زوجها وأنزل لكم من الأنعام 8 أزواج يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات 3 ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنا تصرفون তিনি আসমান ও জমিনকে যুক্তিসঙ্গত ও বিকচিতভাবে সৃষ্টি করেছেন। তিনি দিনে প্রান্ত সীমায় রাতকে এবং রাতের প্রান্ত সীমায় দিনকে জড়িয়ে দেন। তিনি সূর্য ও চাঁদকে এমনভাবে অনুগত করেছেন যে প্রত্যেকেই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গতিশীল আছে। জেনে রাখো, তিনি মহাপরাক্রমশালী ও ক্ষমাশীল। তিনি তোমাদের একটি প্রাণী থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকে তার জোড়াও সৃষ্টি করেছেন। আর তিনি তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর 8 জোড়া নর ও মাদি সৃষ্টি করেছেন। তিনি তোমাদেরকে মায়ের গর্ভে 3 অন্ধকার পর্দার অভ্যন্তরে একের পর এক আকৃতি দান করে থাকেন। এ আল্লাহ তোমাদের সব, তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তা সত্ত্বেও তোমাদেরকে কোন দিকে ফিরিয়ে নেওয়া হচ্ছে? إن تكفروا فإن الله غني عنكم ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضه لكم ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون إنه عليم بذات الصدور যদি তোমরা কুফরি করো তাহলে আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন, কিন্তু তিনি তার বান্দার জন্য কুফরি আচরণ পছন্দ করেন না। আর যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে তিনি তোমাদের জন্য তা পছন্দ করেন। আর কেউ অপর কারো গুনাহের বোঝা বহন করবে না। অবশেষে তোমাদের সবাইকে তোমাদের রবের কাছে ফিরে যেতে হবে। তখন তিনি জানাবেন তোমরা কি করছিলে। তিনি মনের খবর পর্যন্ত জানেন। وَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ دَعَا رَبَّهُ مُنِيبًا إِلَيْهِ ثُمَّ إِذَا خَوَّلَهُ نِعْمَةً مِنْهُ نَسِيَ مَا كَانَ يَدْعُو إِلَيْهِ مِنْ قَبْلُ وَجَعَلَ لِلَّهِ أَنْدَادًا لِيُضِلَّ عَنْ سَبِيلِهِ قُلْ تَمَتَّعْ بِكُفْرِكَ قَلِيلًا إِنَّكَ مِنْ أَصْحَابِ النَّارِ মানুষের উপর যখন কোনো বিপদ আসে তখন সে তার রবের দিকে ফিরে যায় এবং তাকে ডাকে,
কিন্তু যখন তার রব তাকে নিয়ামত দান করেন তখন সে ইতিপূর্বে যে বিপদে পড়ে তাকে ডাকছিল তা ভুলে যায় এবং অন্যদেরকে আল্লাহর সমকক্ষ মনে করতে থাকে, যাতে তারা আল্লাহর পথ থেকে তাকে গোমরাহ করে। হে নবী, তাকে বলো, তোমার কুফরি দ্বারা অল্প কিছুদিন মজা করে নাও, নিশ্চিতভাবে তুমি দোজখে যাবে। أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ। যে অনুগত রাতের বেলা দাঁড়ায় ও সিজদা করে, আখিরাতকে ভয় করে এবং নিজের রবের রহমতের আশা করে, এদের জিজ্ঞেস করো, যারা জানে এবং যারা জানে না তারা কি পরস্পর সমান হতে পারে? কেবল বিবেক বুদ্ধির অধিকারীরাই উপদেশ গ্রহণ করে। قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب। হে নবী, বলো, হে আমার সেসব বান্দা যারা ঈমান গ্রহণ করেছ, তোমাদের রবকে ভয় করো। যারা এই পৃথিবীতে সদাচরণ গ্রহণ করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ, আর আল্লাহর পৃথিবী তো অনেক বড়, ধৈর্যশীলদেরকে তো অঢেল পুরস্কার দেয়া হবে। قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين وأمرت لأن أكون أول المسلمين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم قل الله أعبد مخلصا له ديني فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين। হে নবী, এদেরকে বলো, আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন আমি একনিষ্ঠভাবে আল্লাহরই দাসত্ব করি। আমাকে আদেশও দেওয়া হয়েছে যেন আমি সবার আগে মুসলমান হই। বলো, আমি যদি আমার রবের অবাধ্য হই তাহলে আমার একটি ভয়ানক দিনের ভয় আছে। বলে দাও, আমি আনুগত্য সহ একনিষ্ঠভাবে আল্লাহরই দাসত্ব করব। তোমরা তাঁর ছাড়া আর যাদের ইচ্ছা দাসত্ব করতে থাকো। বলো, প্রকৃত দেউলিয়া তাঁরাই যারা কিয়ামতের দিন নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে। ভালো করে শুনে নাও, এটি হচ্ছে সুস্পষ্ট দেউলিয়াপনা। لهم من فوقهم ظلل من النار ومن تحتهم ظلل ذلك يخفف الله به عباده يا عباد فاتقون والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله له البشرى فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। তাদেরকে মাথার উপর থেকে এবং নিচে থেকে আগুনের স্তর আচ্ছাদিত করে রাখবে। এ পরিণাম সম্পর্কে আল্লাহ তার বান্দাদের ভীতি প্রদর্শন করেন, হে আমার বান্দারা, আমার গজব থেকে নিজেদের রক্ষা করো। কিন্তু যেসব লোক তাগুতের দাসত্ব বর্জন করেছে এবং আল্লাহর দিকে ফিরে এসেছে তাদের জন্য সুসংবাদ। হে নবী, আমার সেসব বান্দাদের সুসংবাদ দিয়ে দাও যারা মনোযোগ দিয়ে কথা শুনে এবং তার ভালো দিকটি অনুসরণ করে। এরাই সেসব মানুষ যাদের আল্লাহ হিদায়াত দান করেছেন এবং এরাই বুদ্ধিমান। أفمن حق عليه كلمة العذاب أفأنت تنقذ من في النار لكن الذين اتقوا ربهم لهم غرف من فوقها غرف مبنية تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله الميعاد ألم تر أن الله أنزل من السماء ماء فسلكه ينابيع في الأرض ثم يخرج به زرعا مختلفا ألوانه ثم يهيج فتراه مصفرا ثم يجعله حطاما إن في ذلك لذكرى لأولي الألباب। হে নবী, যে ব্যক্তিকে আযাব দেওয়ার সিদ্ধান্ত হয়ে গিয়েছে তাকে কে রক্ষা করতে পারে? যে আগুনের মধ্যে পড়ে আছে তাকে তুমি রক্ষা করতে পারো? তবে যারা তাদের রবকে ভয় করে চলছে তাদের জন্য রয়েছে
বহুতল সুউচ্চ বৃহৎ প্রাসাদ, যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা সমূহ প্রবাহিত হতে থাকবে। এটা আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তোমরা কি দেখো না, আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেছেন, তারপর তাকে পৃথিবীর উপর স্রোত, ঝর্ণাধারা ও নদীর আকারে প্রবাহিত করেছেন। তারপর সেই পানি দ্বারা তিনি নানা রঙের শস্য উৎপন্ন করেন। পরে সে শস্য পেকে শুকিয়ে যায়। তারপর তোমরা দেখতে পাও যে তা হলুদ বর্ণ ধারণ করেছে। অবশেষে আল্লাহ তা ভূষিতে পরিণত করেন। নিশ্চয়ই জ্ঞান ও বুদ্ধি ও বিবেক সম্পন্নদের জন্য এর মধ্যে শিক্ষা রয়েছে। فمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। আল্লাহ তাআলা যে ব্যক্তির বক্ষ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এবং যে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আলোতে চলছে, সে ব্যক্তির মতো হতে পারে যে এসব কথা থেকে কোনো শিক্ষাই গ্রহণ করেনি। ধ্বংস সে লোকদের জন্য যাদের অন্তর আল্লাহর উপদেশ বাণীতে আরো বেশি কঠোর হয়ে গিয়েছে। সে সুস্পষ্ট গুমরাহির মধ্যে ডুবে আছে। الله نزل أحسن الحديث كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد। আল্লাহ সর্বোত্তম বাণী নাজিল করেছেন, এমন একটি গ্রন্থ যার সমস্ত অংশ সামঞ্জস্যপূর্ণ, যার মধ্যে বিভিন্ন বিষয়ের পুনরাবৃত্তি করা হয়েছে। এসব শুনে সেই লোকদের লোম শিউরে ওঠে যারা তাদের রবকে ভয় করে। তারপর তাদের দেহ মন বিগলিত হয়ে আল্লাহর স্মরণের প্রতি আকৃষ্ট হয়। এটা হচ্ছে আল্লাহর হিদায়াত। এর দ্বারা তিনি যাকে ইচ্ছা সঠিক পথে নিয়ে আসেন, আর যাকে আল্লাহ নিজেই হিদায়াত দান করেন না, তার জন্য কোনো হিদায়াতকারী নেই। فمن يتقي بوجهه سوء العذاب يوم القيامة وقيل للظالمين ذوقوا ما كنتم تكسبون كذب الذين من قبلهم فأتاهم العذاب من حيث لا يشعرون فأذاقهم الله الخزي في الحياة الدنيا والعذاب الآخرة أكبر لو كانوا يعلمون। তুমি সে ব্যক্তির দুর্দশা কি করে উপলব্ধি করবে যে কিয়ামতের দিন আল্লাহর আযাবের কঠোর আঘাত তার মুখমণ্ডলের উপর নেবে? এসব জালেমদের বলে দেয়া হবে, এখন শেষ উপার্জনের ফল ভোগ করো যা তোমরা উপার্জন করেছিলে। এদের পূর্বে বহু লোক এভাবে অস্বীকার করেছে। শেষ পর্যন্ত এমন এক দিক থেকে তাদের উপর আযাব আপতিত হয়েছে যা তারা কল্পনা করতে পারত না। আল্লাহ দুনিয়ার জীবনে তাদেরকে লাঞ্ছনা স্বীকার করেছেন। আখিরাতের আযাব তো তার চেয়ে অধিক কঠোর। হায়, তারা যদি তা জানত। ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون صدق الله العظيم। এই কোরআনের মধ্যে আমি মানুষের জন্য নানা রকমের উপমা পেশ করেছি যাতে তারা সাবধান হয়ে যায়। আরবি ভাষার কোরআন, যাতে কোনো বক্রতা নেই, যাতে তারা মন্দ পরিণাম থেকে রক্ষা পায়। আল্লাহ একটি উপমা পেশ করছেন একজন কৃতদাসের, যে কতিপয় রূঢ় চরিত্র প্রভুর মালিকানাভুক্ত, যারা সবাই তাকে নিজের দিকে টানে, এবং আরেক ব্যক্তির যে পুরোপুরি একই প্রভুর কৃতদাস। এদের দুজন অবস্থা কি সমান হতে পারে? সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু অধিকাংশ মানুষ অজ্ঞতার মধ্যে ডুবে আছে। হে মুহাম্মদ, তোমাকেও মরতে হবে এবং এসব লোককেও মরতে হবে। অবশেষে
তোমরা সবাই কিয়ামতের দিন তোমাদের রবের সামনে নিজ নিজ বক্তব্য পেশ করবে। আমানতু বিল্লাহ। আজকের তেলাওয়াতের মধ্যে একটি সিজদার আয়াত আছে, অনুগ্রহ করে সিজদা করে নেবেন।